একজন মুমূর্ষ রোগীর জন্য জরুরি ভিত্তিতে এক ব্যাগ রক্তের প্রয়োজন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য এক ব্যাগ রক্তের প্রয়োজন। সিজারিয়ান মায়ের জন্য এক ব্যাগ রক্তের প্রয়োজন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর জন্য এক ব্যাগ রক্তের প্রয়োজন। রক্তের প্রয়োজনে এরকম হাজারো রিকোয়েস্ট বিভিন্নভাবে পেতে পারেন। আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক আপনি আমি সুস্থ ও সবল থাকলে কেন এমন সব রোগীদের রক্তদানে এগিয়ে আসব এবং অন্যদেরকেও রক্তদানে এগিয়ে আসতে রিকোয়েস্ট করব। চলুন একজন মহান ব্যক্তির গল্প শুনি, যিনি একাই বাঁচিয়েছেন 20 লাখ শিশুর প্রাণ। একদম ঠিক শুনেছেন, 20 লাখ। এতগুলো শিশুর প্রাণ বাঁচিয়েছেন স্বেচ্ছায় ও বিনামূল্যে নিজের রক্ত ও রক্তের উপাদান প্লাজমা দানের মাধ্যমে। অস্ট্রেলিয়ার নাগরিক জেমস হ্যারিসনের মাত্র 14 বছর বয়সে জরুরি অস্ত্রোপচারের কারণে 13 লিটার রক্তের প্রয়োজন হয়েছিল। এমন পরিস্থিতিতে সে যাত্রায় রক্ত পেয়ে প্রাণ বেঁচে যায় তার। এরপর 18 বছর পূর্ণ হওয়ার পর থেকে তিনি নিজে নিয়মিত রক্তদান শুরু করেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 86 বছর বয়সী মিস্টার হ্যারিসন গত 11 মে 2018 সালে 1173 বারের মতো রক্ত দিয়েছেন। অস্ট্রেলিয়ায় রক্তদানের বয়সসীমা নির্ধারিত থাকায় এটাই ছিল তার সর্বশেষ রক্তদান। এজন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামও লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ার নাগরিক। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা মানুষের রক্তের বিকল্প কিছু আবিষ্কার করতে পারেনি। তাই ব্লাড ডোনেশন জগতের সবচেয়ে শ্রেষ্ঠ এবং নিঃস্বার্থ উপহার। রক্ত ছাড়া কোনো মানুষের জীবন কল্পনাও করা যায় না। মানবদেহের নানাবিধ কারণে রক্তের প্রয়োজন হতে পারে, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী যারা কিনা রক্তের উপর নির্ভরশীল। অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, ঠিক থ্যালাসেমিয়া রোগীদের বেঁচে থাকার জন্য প্রথমেই প্রয়োজন প্রতি মাসে এক বা একাধিক রক্তের ব্যাগ। এ কারণেই থ্যালাসেমিয়া রোগীদের বেঁচে থাকাটাই পুরোপুরি নির্ভর করে সহৃদয়বান রক্তদাতাদের উপর। শুধু থ্যালাসেমিয়া রোগী নয়, কারো অতিরিক্ত রক্তক্ষরণ, দুর্ঘটনায় আহত, সন্তান প্রসব, অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অস্ত্রোপচার, রক্তবমি বা পায়খানার সঙ্গে রক্ত গেলেও রোগীর শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। রক্তদানের প্রথম এবং প্রধান কারণ আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর কী হতে পারে? নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কি না, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, HIV বা এইডস, ম্যালেরিয়া ইত্যাদি। রক্তদানে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তচাপ, শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকা 18 থেকে 60 বছরের যে কোনো সুস্থ দেহের মানুষ যাদের 50 কেজি কিংবা তার বেশি ওজন, তারা 4 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারবেন। রক্তদানের পর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এটি ভুল ধারণা। আসলে রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে এবং দেহের মাত্রাতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয় প্রতিরোধ করে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না, এটিও ভুল ধারণা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি ততক্ষণ রক্তদান করতে পারবেন যতক্ষণ ওই ব্যক্তির রক্তের গ্লুকোজ লেভেল স্বীকৃত সীমার মধ্যে থাকবে। উচ্চ রক্তচাপের কারণে রক্তদান করা যায় না, এটি ভুল ধারণা। রক্তদানের সময় ব্লাড প্রেশার 180 সিস্টোলিক ও 100 ডায়াস্টোলিকের মাঝে থাকলে রক্ত দেয়া যায়। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে চাহিদার 100% রক্তের সরবরাহ নিশ্চিত করাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য। এই লক্ষ্যে যারা প্রতি বছর স্বেচ্ছায় রক্তদান করেন তাদের রেসপেক্ট দিতে প্রতি বছর 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। ব্লাড ডোনেশন সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আর কে কতবার লাল ভালোবাসা দান করেছেন জানাতে ভুলবেন না। তো ব্লাড ডোনেট করুন, অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ থাকুন।